যাত্রীবাহী বাসে উঠে এক মহিলাকে হেনস্থা এবং শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। এমনই ছবি মঙ্গলবার রাতে ধরা পড়েছে। বিশালগড় পুলিশ প্রশাসনের কল্যাণে এই ঘটনা বলে একটা অভিযোগ, এবং প্রশাসন যদি প্রথম থেকেই সঠিক পথে হাঁটতো তাহলে হয়তো পরিস্থিতি এমন উত্তপ্ত হতো না। কারণ বলে রাখি, সোনামুড়াগামী যাত্রীবাহী বাসে করে বিশ্রামগঞ্জ থেকে এক মহিলা আগরতলার দিক আসছিল এবং তার অভিযোগ এক অপরিচিত যুবক তাকে হেনস্থা করেছে। যুবক বিশালগড়ে নেমে যায়, কিন্তু যুবতী তার আত্মীয় পরিজনদের জানালে বিশ্রামগঞ্জ বাজারে এসে তারা জড়ো হয় এবং তারপরে সেই বাসটিতে সেখানেই আক্রমণ শুরু করে সেই যুবতীর পরিবারের পক্ষ থেকে। এও অভিযোগ একটা উঠে আসছে এবং জানা গেছে কিছুক্ষণ আগেই সেখানে একটি যথারীতি বিশ্রামগঞ্জের সেখানে উশৃঙ্খল বাহিনী বাস থেকে একজন যাত্রীও নামতে বারণ করেন। বাসের চালক এবং সহচালককে মারধর করার পাশাপাশি বাসটিতে ঢিল ছুটতে থাকেন। আর এই ঢিলে বাসে থাকা একাধিক যাত্রীরা সেখানে আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন শিশুও ছিল বলে জানা গেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, সেই জেলা পুলিশ সুপার অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রায় 3 ঘন্টা একটি বাসকে আটকে রেখে যাত্রীদের উপর নির্যাতন করা হয়েছে, যাত্রীদের মারধর করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে বাসের কাজ। কিন্তু তারপরেও দেখা মেলেনি পুলিশের। কেন, কি কারণ রয়েছে? অবশ্যই এই বিষয় নিয়ে আহত মহিলা কি জানিয়েছেন শোনাবো। আপনারা থামান থামান থামান, আমরা ঘুমাই কি আমি তো পুলিশ টুলিশ কিছু বুঝতেছি না। পুলিশ তো এমন থাকতো না, হঠাৎ করে দিই লম্বা লম্বা দাও চাও কিতা জানি দিয়ে আবার এটা লয়ে আইছে, সেটা কইতাছে থামান, কইতাছি না থামাইছে এইবার কইতাছে, এবার দিকে বাইরেতাছে, এই দিক দিয়ে দিদির হাতে গ্লাস ভেঙে এদিকে যাইতাছে, এরপরে ওই দিক দিয়ে বাইরেতাছে, সব দিক দিয়ে বাইরে বাইরে কুবা কুবে। আমি তো চিৎকার করতেছি, তো তারা দেববর্মার মতো লাগছে, মাথাটা বান্ধুই না। কোন জায়গাতে ঘটনাটা? এটা হয়েছে ওইখানে যে বাগমাদা পার হইয়া আয়াসের ওই কতটি ব্যারিকেড থাকে না, পুলিশ ট্রাফিক ইয়া যে থাকে এটার সামনে এই জায়গাটা তুই মানে 3টাই লাইন সমানে দিয়ে তুইছে যাতে গাড়ি না আইতে পারে। এরপরে তো আমরা গাড়ি মানে সাইড করেও আনতে পারে না, এরপর আর আপনারা কই থেকে কই যেতে আসলেন? আমরা তো বাগমার থেকে আগরতলা যাইতেছি, আমরা বাড়ি আগরতলা বর্জন। তারপরে কিভাবে আইছেন থানাতে? তারা থেকে এরপরে ওই তোর বাবা কইতাছে এক কাজ কর, তাড়াতাড়ি টান দে গাড়ি, তুই থামনাস না। হের তো নামাই লাইতেছে, ওই ড্রাইভার তো আমার ছেলে। আমরা ফ্যামিলি বাইরেছি, ওই আমার ননাসের শ্বশুর বাড়িতে গেছি, খাওয়া দাওয়া করে এরপরে আইসি আর কেমন। আপনারা শুনলেন আহত যাত্রীর বক্তব্য। এবং সেখানে আরো একটি বিষয় হচ্ছে যে অনেক যাত্রী সেই সময় থানায় কাতরাতে থাকলেও বিশালগড় এবং বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসকে বারবার ফোন করা হয়েছে, তারপরেও কেন দেখা মেলেনি সেই সময়টাতে দমকল বাহিনীর কর্মীদের? কেন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়নি সেই জায়গা থেকে? তবে সবটাই কি ছিল সেখানে একটা পূর্ব পরিকল্পিত কোনো প্ল্যান? তা নিয়ে কিন্তু একটা অভিযোগ উঠে আসছে। কেননা যথারীতি যে বিষয় জানা গেছে, থানার ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা ঘটলেও তারপরও দেখা মেলেনি পুলিশ বাবুদের। এখানে আরো একটি বিষয় উঠে আসছে যে এসপি বিজয় দেববর্মা এবং বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা নাকি প্রথমে পরিস্থিতি দেখেছেন আর তারপরে তারা থানার দিকে ফিরে যান, অথচ তারপরে বিশ্রামগঞ্জের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে যান এবং তারাও নেমে পড়েন লাঠি সোটা নিয়ে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন পরিস্থিতি হাতের নাগালে চলে যায়, তখন এসে যথারীতি ভূমিকা গ্রহণ করতে দেখা যায় পুলিশ বাবুদের। যদিও এই নিয়ে কি জানিয়েছেন আইজি মঞ্চাক ইকবাল, শুনুন। It's a part of inquiry and investigation. बट प्रीवियस इश्यूज पे बस में गाड़ी रोक के कुछ लोगों ने ज़्यादा उसको अलग कलर देने का कोशिश किया, इसलिए सिचुएशन थोड़ा टेंस हुआ था। बट पुलिस इमीडिएटली हर जगह इंटरवेंशन की वजह से, फोर्स की वजह से अभी विश्रामगंज का सिचुएशन एकदम नॉर्मल और अंडर कंट्रोल है। बट फैक्ट ये है कि जो सच्चाई कुछ नहीं है, बट जो मॉन्गरिंग है, जो रूमर्स है, इसके वजह से लोगों के बीच में मिसअंडरस्टैंडिंग ज़्यादा तैयार होती है, ये ज़्यादा देखा गया। तो मैं आपके माध्यम से मैं ये सबको बताना चाहता हूँ कि सिचुएशन एकदम नॉर्मल है, किसी में कोई तनाव की बात नहीं है।
बट जो सोशल मीडिया पे जो लोगों को मिस इन्फॉर्मेशन दिया जाता है, उसमें गलत प्रोवोक किया जाता है, तो इसको कोई भी उसको विक्टिम ना बन के उसका वजह से अब आपस में कुछ नहीं करना है, आपस में एक दूसरे के साथ कोई नहीं करना है। और विश्राम में पर्टिकुलरली सिपाही जगह के साथ है, सिपाही जगह पुलिस है, DSR है, CRPF है, तो सभी को इसी एप्लीकेशन बिल्कुल हमें कोई भी गलत मैसेज देते और कहीं कुछ होना नहीं है, लोगों ने कोई गाड़ी सर कितने गाड़ी अभी तक तोड़े गए और कितने लोग इंजर्ड है सर इस इंसिडेंट में? ऐसा अभी तो ये सब हम फील्ड पे ही है, सबका जायजा लेना पड़ेगा। ऐसा कोई सीवियर इंजर कुछ हुआ ऐसा कोई हमारे पास आया नहीं। कुछ स्पोरेडिक इंसिडेंट हुए हैं, कुछ गाड़ियाँ का भी कुछ इंफॉर्मेशन आई है, बट वो पूरा छानबीन के बाद ही पता चलेगा कि कंटिन्यूसली पिछले 4-5 घंटे से हम फील्ड पे ही है, तो पूरा इन्फॉर्मेशन आने के बाद आपको बता दिया जाएगा। सर एक इन्फॉर्मेशन आया था कि देवान बाजार के वहाँ पे रोड ब्लॉकेज है और राजा चौमुनी के यहाँ पे भी कुछ मिसप्रिंट है। हर जगह से कोई ना कोई स्पोरेडिक इन्फॉर्मेशन आ रही है, तो फोर्स हमारे हर जगह पहुँच चुके हैं और ऐसा कोई मेजर इंसिडेंट कहीं भी नहीं हुआ है। बट इंसिडेंट से ज़्यादा मॉन्गरिंग ज़्यादा है, रूमर्स ज़्यादा है, तो उसके ऊपर बिलीव नहीं करना है। अगर कहीं होगा भी तो पुलिस पूरी सक्षम है कि उसका ख्याल रखा जाएगा और लोगों का जान और माल का प्रोटेक्शन किया जाएगा। सर स्टेट के लिए क्या मैसेज रहेगा आपका? कि वही मैंने बता दिया कि किसी भी ऐसी गलत इन्फॉर्मेशन पे बिलीव नहीं करना है, भरोसा नहीं करना है। जो भी कुछ लगा भी, कुछ आपके पास इन्फॉर्मेशन है तो 112 पे आप फ़ोन कर सकते हैं, पुलिस को फ़ोन कर सकते हो और वहीं से जो भी आपको इन्फॉर्मेशन आएगा, इवन हमारा प्रेस रिलीज रहेगा, हमारे जो ऑफिशियल ट्विटर हैंडल रहेगा, उसमें हम इन्फॉर्मेशन देंगे, उसी पे बिलीव करना है और किसी माध्यम से अननेसेसरी बिलीव। আপনারা শুনলেন গতকালই গোটা ঘটনা জানার পর আগরতলা থেকে ছুটে যান আইজি মঞ্চাক ইপ্পার এবং বিশেষ করে এই মুহূর্তে যে অভিযোগ উঠে আসছে যথারীতি এসপি এবং ওসি তাদের দায়িত্ব জ্ঞানহীনতার একটা প্রশ্ন এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে। যদিও সেখানে প্রশ্ন থাকছে যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা সেই রাজ্য পুলিশ, সেই জায়গা থেকে পুলিশ বাবুদের এই রকম ভূমিকা। এছাড়াও যেখানে জরুরি অবস্থাকালীন ফায়ার সার্ভিসকে ডেকে পাঠানো হয়, সেই জায়গায় বারবার ফোন করা হয়েছে ফায়ার সার্ভিসকে, তারপরেও কেন তারা সেই সময়টাতে পৌঁছায়নি? কেন আজকে সাধারণ মানুষকে এই বাসে থাকা যাত্রীদের আক্রান্ত হতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে? আগরতলাতে আসার পথে সেই পরিবার আক্রান্ত হয়েছেন, কে নেবে তার দায়ভার? আবারও কিন্তু প্রশাসনের একটা গাফিলতি উঠে আসছে আর সেই গাফিলতি কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।